সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আজকে থেকে 2 দিন আগে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আসলে একটা নতুন চ্যানেলের জন্য এটা একটা বিশাল পাওয়া। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এই 5 তারিখ মে মাসের আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে আমি ছাদ বাগানে আরও 3টা নতুন গাছ রোপণ করতে যাচ্ছি এবং এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগার কারণে এবং ভাবলাম যে আজকের এটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এই গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন যে ঘেমে গেছি, কারণ নিচতলার থেকে ছাদে উঠাইতে যে গাছগুলো একটু কষ্টই হয়েছে। তো আপনাদের সাথে এই গাছগুলো একটু পরিচয় করাই দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই 1000 সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে এই যে 3টা গাছ আনা হয়েছে। তার মধ্যে প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই উন্নত জাতের পেঁপে গাছ। আমাকে নার্সারিওয়ালা ভাই যেটা বললেন, তো গাছটা একটু বড় সড়ো দেখিয়ে আনছি যাতে খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যায়। এটা খুব সম্ভবত হংকংয়ের একটা জাত এবং উনি বললেন যেটা মাটিতে রোপণ করলে এক একটা গাছে 5 থেকে 6 মণ পেঁপে হয় এবং পেঁপের সাইজ অনেক বড় হয়। তো দেখা যাক আমার ছাদ বাগানে এটার কী অবস্থা হয়। আর এর পাশেই দেখতে পাচ্ছেন একটা বেল গাছ, আমরা যে বেল শরবতী বেল যেটাকে বলি সেই বেল গাছ। এটা কলমের গাছ, এই যে গোড়ার থেকে কলম করা, এবং এই গাছটাতে ওইরকম কাটা থাকে না, কাটাবিহীন। তো এই গাছটা আমি রোপণ করতে যাচ্ছি। আর তৃতীয় হচ্ছে আমার অনেক দিনের যেটা আশা ছিল যে আমার ছাদ বাগানে একটা আপেল গাছ রোপণ করব। এই যে বালতি সহ আমি নার্সারি থেকে নিয়ে আসছি HRM 99 অর্থাৎ হরিমন 99 যেটা বলা হয় সেই আপেলের চারা। তো এই বছর এই গাছে ফুল আসছিল কিন্তু খরার কারণে ফুল টিকে নাই, ওনার কাছে যেটা শুনলাম। তো ইনশাল্লাহ আল্লাহ চাই তো আগামী সিজনে এখান থেকে ফল পাওয়ার আশা করা যেতে পারে। তো আজকে আমি খুবই আনন্দিত। যারা আমার ভিডিও দেখেন অথচ অনেক সময় হয়তো বা সাবস্ক্রাইব করতে বা লাইক শেয়ার করতে ভুলে যান, তাদের উদ্দেশ্যে অনুরোধ থাকবে আমার এই ছোটো চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।